পেজ হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা কেন আসে এবং কিভাবে দূর করবেন এটা অবশ্যই আপনাদের জানতে হবে। পেজের সাম ইস্যু মূলত আসে আপনার পেজের সাম ইস্যু উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর পেজ হ্যাজ এ সেফটি। আপনার পেজের যে নিরাপত্তাটা আছে অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেই নিরাপত্তাটা আপনি দিতে পারতেছেন না। এবং এখানে বলা আছে যে মেজার্স বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। এই যে ফেসবুকের কিছু নিয়ম ভঙ্গ করার কারণে ফেসবুক আপনার এই পেজের সাম ইস্যু ধরিয়ে দিছে। যেমন আছে আপনার পেজের নিরাপত্তা নিয়ে আপনি একটা পেজ বা প্রোফাইল চালান, কিন্তু ফেসবুকের যে নিয়মগুলো আছে সেগুলো আপনি ফলো করেন না। ফেসবুকে কিছু রুলস দিছে যে এই সব কন্টেন্ট আপলোড করা যাবে না। এবং আছে আপনি দীর্ঘদিন ধরে লাইভ ভিডিও করেন না। দীর্ঘদিন ধরে লাইভ ভিডিও না করার ফলে আপনার পেজের মধ্যে এইসব সমস্যা ধরিয়ে দিবে অনায়াসে। দেখা গেছে আপনার ভিডিওতে ভিউজ নাই, কিন্তু আপনি লাইভও করছেন না, আপনি কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ফেসবুক এটা ধরতে পারে না। তখন আপনাকে কি বলে, এই যে এই সমস্যাটা ধরিয়ে দেয়। তখন ধরিয়ে দেওয়ার ফলে আপনাকে সামান্য কিছু কারণ দর্শানো সমস্যা দেখা দেয়, সে যে মেজার প্রবলেম, আপনার পেজের নিরাপত্তার প্রবলেম। তারপরে হচ্ছে যে আপনি অ্যাক্টিভিটি না, মানে আপনি অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি রুলসের প্রতি অ্যাক্টিভ না, আপনি কি রুলস ভঙ্গ করার প্রতি অনর্গল। আপনার এই সমস্যাটা আসলে কোনো মনিটাইজেশনের প্রবলেম হবে না, বরঞ্চ আপনার ভিডিওতে ভিউজ হবে না। এবং দেখা গেছে যে দীর্ঘদিন আপনার পেজটা অন্যের কাছে সাজেস্ট করবে না। এখন কথা হচ্ছে এটার হচ্ছে উপায় কি, আপনাকে নিয়মিত লাইভ ভিডিও করতে হবে। আপনাকে নিয়মিত লাইভ ভিডিও করতে হবে যদি পেজের সাম ইস্যু দূর করতে চান। নিয়মিত লাইভ ভিডিও, অরিজিনাল কন্টেন্ট, এবং আপনাকে সবসময় যে ফেসবুক পেজের রুলসগুলো আছে সেগুলো মানতে হবে, কখনোই ভঙ্গ করা যাবে না। আপনার পেজের মধ্যে একটা ফ্লাগ কন্টেন্ট আছে, এখন আপনি সেটা ডিলিট করছেন না, দীর্ঘদিন রেখে দিচ্ছেন, তখন কিন্তু এই সমস্যা ধরিয়ে দিবে। আপনি দেখা গেছে যে দীর্ঘদিন ধরে আপনার একটা কপিরাইট ভিডিও আছে, ডিলিট করতেছেন না, তখন ফেসবুক এটা ধরিয়ে দিবে যে না, এটা ইনঅ্যাক্টিভ পেজ, ইনঅ্যাক্টিভ প্রোফাইল, সে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না এই ভিডিওর প্রতি বা এই কপিরাইটের প্রতি। আপনি যদি ফেসবুকের রুলস ভঙ্গ করে কপিরাইট মিউজিক ব্যবহার করেন, তাও কিন্তু এই সমস্যা ধরিয়ে দিবে। দেখা গেছে যে আপনাকে কপিরাইট মিউজিকের কারণে এই সমস্যা ধরিয়ে দিল, আপনি সেই কপিরাইট মিউজিকটা বা ভিডিওটা ডিলিট করছেন না, দীর্ঘদিন রেখে দিচ্ছেন, তখন আপনাকে এইরকম সমস্যা ধরিয়ে দিবে। আর এইরকম সমস্যা ধরিয়ে দিলে আপনি কিন্তু ডিলিট না করলে এরকম প্রবলেমটা ধরিয়ে দিবে, তখন আর বাঁচার উপায় নেই। বাঁচার উপায় একটাই, আপনাকে নিয়মিত লাইভ করতে হবে, আর আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে নিজের ভয়েস দিয়ে। আর সব কিছু ঠিক থাকবে, আপনার আর্নিং ঠিক থাকবে, মনিটাইজেশন ঠিক থাকবে, রিকমেন্ডেশন ঠিক থাকবে। শুধু এটা আপনার পেজটা অফ করে দিবে। মাইনাস মানে কি, যে এখানে দেখেন হলুদ দাগের ভিতরে একটা মাইনাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। এই চিহ্নটা কেন আসে, অর্থাৎ আপনাকে পেজটা ইনঅ্যাক্টিভ করে দিবে বা প্রোফাইলটা ইনঅ্যাক্টিভ করে দিবে রুলস ভঙ্গ করার কারণে। রুলস কখনোই ভঙ্গ করা যাবে না। যেমন রুলসের মধ্যে আছে বর্তমানে যে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, 2 থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তারপরে আছে আপনাকে সুন্দর একটা ডেসক্রিপশন টাইটেল দিতে হবে রিলসের মধ্যে বা লং ভিডিও যাই বলেন। শুধু হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করলেও ঝামেলা আসতে পারে। তো বর্তমানে নিয়ম অনুযায়ী তো ফেসবুকের দিকে কঠোর হয়েছে, তো আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন আর নিয়মিত লাইভ করবেন, সমাধান হয়ে যাবে।